আজকে আমি আমার স্টুডেন্টদের এআই প্রম্পটিং এর উপর বা এআই এর প্রম্পট লেখার উপর একটা এক্সাম নিয়েছি। তাদের কাজ ছিল যে গুগল ডকে তারা এআই এর প্রম্পটটা লিখবে এবং সেটার পুরো ভিডিও রেকর্ড করবে। তারপরে তাদের কাছে আমি একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম, এই হচ্ছে সেই লিঙ্কটা। এটা ওপেন করলেই একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মের মধ্যে তাদের নাম, তাদের ইমেল, এবার যে রেকর্ড করছে যে ভিডিওটা, সেই ভিডিওটা, এবং ওই যে গুগল ডকে তারা যে প্রম্পটটা লিখছে সেই গুগল ডকের লিঙ্কটা এইখানে পেস্ট করতে হতো। তো আমি এখানে একটা ডেটা, ডিফল্ট ডেটা দিচ্ছি যে CHAYAN স্পেস ROY, এবং এখানে আমি আমার ইমেল দিচ্ছি যে টু CHAYNROY@gmail.com, এবং এখানে আমাকে একটা ভিডিও দিতে হবে। তো আমি চুজ ফাইল করলাম, করে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে তুলে নিচ্ছি। ওপেন। ওকে। আর এখানে একটা লিঙ্ক দিতে হবে। তো আমি যে কোনো একটা, সাপোজ গুগলের লিঙ্ক, GGLE, গুগল, গুগল লিখলাম, এই যে গুগল। তো এই গুগলের যে লিঙ্কটা, google.com, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সাবমিট করছি। সাবমিট করলে আমার এই ডেটাটা, এই যে যে আমি নাম দিলাম, ইমেল দিলাম, এবং এই যে ভিডিওটা দিয়েছি, এবং এই যে লিঙ্কটা, এই সমস্ত ডেটা আমার আপলোড হয়ে যাবে কোথায়? অটোমেটিক আপলোড হয়ে যাবে আমার ড্রাইভে এবং আমার গুগল শিটের মধ্যে। তো এই যে অটোমেটিক ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার যদি আমি আমার গুগল শিটটা ওপেন করি, দেখা যাক গুগল শিটে কি ডেটা আসছে। আমি এখান থেকে চলে আসছি শিটে, এই যে গুগল শিট। গুগল শিটের মধ্যে গিয়ে আমি এখান থেকে যাচ্ছি এআই এক্সাম, এইটাই যাচ্ছি। এই যে আমার নাম চলে এসছে, আমার ইমেলটা এসছে, এই যে যে লিঙ্কটা আমি প্রোভাইড করেছিলাম সেটা এসছে, এবং এইখানে একটা ভিডিওর নেম এসছে, যে ভিডিওটা আমি আপলোড করেছি তার নামটা এসছে। এবং আমি চলে যাচ্ছি এবার গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে গিয়ে দেখবো সেই ভিডিওটা এসছে কিনা। গুগল ড্রাইভে যাচ্ছি, যাওয়ার পর আমি এআই এক্সামে যাচ্ছি। এআই এক্সামের মধ্যে এই যে সেই ভিডিওটা চলে এসছে। তো আমি ফর্মের মধ্যে একটা ভিডিও আপলোড করেছি, ফর্মের মধ্যে ডেটা দিয়েছি, সেই ডেটা গুগল শিটে এবং গুগল ড্রাইভে আমার কাছে চলে এসছে। তো এটা ছিল আজকে ওদের ডেটা, এক্সামে ডেটা আপলোড করার রুলস। এবার এটা আমি কিভাবে বানিয়েছি, এই এজেন্টটা আমি কিভাবে বানিয়েছি, তো তার জন্য আমি চলে আসবো N8N-এ। আমি এখানে N8N-টাকে ওপেন করব। এই যে N8N, N8N কে ওপেন করার পর এই হচ্ছে একটা, এই যে পাবলিশ করা আছে এটা, এই যে রেজাল্ট সাবমিটের উপরে যদি যাই, এই হচ্ছে সেই ওয়ার্কফ্লোটা। এই ওয়ার্কফ্লোর মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। তো এটা আমি কিভাবে বানালাম, চলুন এবার সেটা দেখা যাক। তো আমি এটাকে আনপাবলিশ করব, আনপাবলিশ করলাম, করে আমি এটাকে ধরে ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই যে এখন আর কিছু নেই এর মধ্যে। এবার আমি কি করব, এই যে ওয়ার্কফ্লোটা এটা আমি স্ক্র্যাচ থেকে বানাবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমি এখানে একটা ফর্ম তৈরি করব। ট্রিগার নোড কি হবে, একটা ফর্ম হবে। যে ফর্ম ফিল আপে বা ফর্মে যখন আমি ডেটা দেবো তখনই ওটা ট্রিগার হবে। তো আমি এখানে অন ফর্ম সাবমিশন, যেটা আহ, এই যে অন ফর্ম সাবমিশন, এই ট্রিগার নোডটা আমি ব্যবহার করব। এই ট্রিগার নোড নেওয়ার পর এখানে আমাকে টাইটেল লিখতে হবে। তো আমি এখানে টাইটেল লিখছি এখন এআই প্রম্পট এক্সাম, FORM, এআই এক্সাম, সরি এআই প্রম্পট এক্সাম ফর্ম। ওকে। এবার আমাকে এখানে অ্যাড ফ্রম এলিমেন্ট করতে হবে। অ্যাড ফ্রম এলিমেন্ট করব, করে প্রথমে হচ্ছে নাম নেব। তো আমি কি কি ডেটা নিচ্ছি, আমি যদি এখানে এসে দেখি, প্রথমে নাম নিচ্ছি, ইমেল নিচ্ছি, লিংক নিচ্ছি, এবং ভিডিওর নামটা নিচ্ছি বা ভিডিওটা নিচ্ছি। তো আমি এখানে আসবো, এখানে এসে প্রথমে লিখবো ENTER, এন্টার, YOUR, ইউর, NAME, নেম, এন্টার ইউর নেম। এটাকে কপি করব। কপি করে এখান থেকে এটাকে টেক্সট ইনপুটই থাকবে, যেহেতু নাম আসছে তো এটা টেক্সট ইনপুট। দেন অ্যাড অ্যাট্রিবিউট করে প্লেস হোল্ডার, এখানে এসে এন্টার ইউর নেম। ওকে। এবার আমি নতুন আর একটা নেবো এখানে। এটা হচ্ছে ইমেলের জন্য, এন্টার ইউর ইমেল, EMAIL, ইমেল। ওকে। কপি। এটা করে দেবো আমি ইমেল, এই যে ইমেল, এবং এইখানে করব কি, প্লেস হোল্ডারে এন্টার ইউর ইমেল, এই লেখাটাকে নিয়ে নেব, পেস্ট। তারপর কি নেব, দেখা যাক আর কি নেব, লিংক নেব একটা। তো আমি এখানে যাব, সরি, এইখানে আসবো, অ্যাড ফ্রম এলিমেন্ট, এইখানে করব কি, এন্টার ইওর LINK লিংক।
এবং লিঙ্ক আসবে, লিঙ্কটা আমি টেক্সট ইনপুটে নিচ্ছি, ইনপুট টেক্সটই রাখবো আমি, প্লেস হোল্ডার লিখে দিচ্ছি এন্টার ইউর লিঙ্ক। আর তারপর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড হবে এখানে। তো আমি এখানে লিখছি এন্টার ইওর ভিডিও, এন্টার ইওর ভিডিও। এবং এইখান থেকে এটাকে চেঞ্জ করে ফাইল করব, যেহেতু ভিডিও ফাইল আসবে সেই জন্য ফাইল, ফাইল করে এই যে ফাইল করলাম। এইবার এখানে আমি এটাকে করব রিকোয়ার্ড ফিল্ড, আমি করব রিকোয়ার্ড ফিল্ড। রিকোয়ার্ড ফিল্ড কেন করব? এই রিকোয়ার্ড ফিল্ড করা মানে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে আপলোড করতেই হবে, এগুলো হচ্ছে আপলোড করতেই হবে। আমি এটাকেও রিকোয়ার্ড ফিল্ড করে দিচ্ছি, রিকোয়ার্ড ফিল্ড, আমি এটাকেও রিকোয়ার্ড ফিল্ড করে দেবো। প্রতিটা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড ফিল্ড, আমাকে এই ভিডিও এই ডেটাগুলো আপলোড দিতেই হবে। এরকম নয় যে আমি একটা ডেটা দিলাম আর একটা ডেটা দিলাম না, এরকম নয়। তো আমি এটা ফাইল করে নিলাম, ওকে, এন্টার ইওর ভিডিও। এবং আমি যদি এখান থেকে ওকে, আমার এটুকুই কাজ হবে। আমি এক্সিকিউট স্টেপ করছি, এক্সিকিউট স্টেপ করলে এই যে আমার সামনে ওপেন হয়ে গেছে এটা ফর্মটা। এবার আমি এখানে ডেটা দেব, আমি নাম লিখছি জয়ন রয়, এখানে ইমেল দিচ্ছি যে টু CHAYNROY@gmail.com। ওকে, এখানে একটা লিঙ্ক দেবো, তো আমি গুগলের লিঙ্কটা এবার প্রোভাইড করে দিচ্ছি। গুগল লিঙ্ক এখান থেকে আমি নিয়ে নেবো, এই যে গুগল, এই লিঙ্কটাই আমি আবার নিচ্ছি, কপি করলাম, এখানে এসে, সরি এখানে নয়, এইখানে, এইখানে এসে পেস্ট করলাম। আর এখানে একটা ভিডিও নিতে হবে, তো আমি আবার একটা যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে ভিডিও, ওপেন করলাম। ওকে, এইবার আমি এখানে সাবমিট করব, করলাম সাবমিট। সাবমিট করলে আমার এই ডেটা চলে আসবে কোথায়, আমার এই NA10 এর মধ্যে চলে আসবে। বাট এটা কিন্তু আমার লোকালি কাজ হচ্ছে। ওকে, তো এই যে আমার ডেটা চলে এসেছে, সাবমিট হয়ে গেছে, এটা ডেটা আমার চলে এসেছে। ওকে, আর এবার আমি আরেকটা কাজ করি, আমার এখানে যাব, এখানে গিয়ে এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো, এই ভিডিওটাকে আমি ডিলিট করব, ডিলিট, ওকে। এবং আমি এইখান থেকে এই ডেটাটাকেও মুছে দেব, মুছে দিলাম। দেন আমি আবার NA10 ফিরে আসবো, ফিরে এসে এই ট্রিগার নোডের কাজ কমপ্লিট। এইবার আমার এখানে একটা নতুন নোড অ্যাড করতে হবে। তো আমি এখানে চাইছি যে ভিডিওটা আপলোড করা হয়েছে, যে ভিডিওটা আপলোড করেছে ফর্মের মধ্যে, সেই ভিডিওটা আমি গুগল ড্রাইভে আপলোড করব। তো আমি এখান থেকে গুগল ড্রাইভ নেব, GWGL, গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে এখানে 17টা অ্যাকশন নোট আছে, 17টা। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ওই ভিডিওটাকে গুগল ড্রাইভে আপলোড করা। দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপলোড ফাইল, এই যে যে অ্যাকশন নোটটা, এটাকে নেব, আপলোড ফাইল, এইটাকে নেব, আপলোড ফাইল, ক্লিক করলাম আপলোড ফাইলে। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে বলছে ইনপুট ডেটা ফিল্ড নেম, আর এখানে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট সেটআপ এটা আমার করা আছে, ফাইল আপলোড হবে, এটা অপারেশন কিভাবে আপলোড হবে। ওকে, দেন ইনপুট ডেটা ফিল্ড নেম, তো আমি এখানে আসবো, এই যে যে নামটা আছে, এই যে যে নামটা, যে ভিডিওর যে নামটা, এন্টার ইওর ভিডিও নাম এসছে, এন্টার ইওর ভিডিও, এটা লেভেলের থেকে এসছে, যে ফর্মে যে লেভেলটা দিয়েছিলাম এন্টার ইওর ভিডিও, ওই নামটা থেকে চলে এসছে এটা। তো আমি এটাকেই কপি করব, এই যে ডেটা লেখা আছে এটাকে কেটে দেবো, কেটে দিলাম, তার জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম। আর এখানে চাইছে ফাইল নেম, ফাইল নেম, ফাইল নেম কোথা থেকে দেবো? ফাইল নেমের জন্য আমি স্কিমার উপরে আসবো, এই যে স্কিমা, এর উপর ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই যে ফাইল নেম, এই যে এই ফাইল নেমটা নিয়ে আমি এখানে রেখে দেবো, দিলাম। এইবার এই যে যে আমি গুগল ড্রাইভটা ক্রিয়েট করেছি যার নাম আছে এআই এক্সাম, এটাকে এইখানে কানেক্ট করাতে হবে, এটাকে এইখানে কানেক্ট করাতে হবে, যেটা আছে মাই ড্রাইভের মধ্যে। ওকে, এবার এই যে প্যারেন্ট ফোল্ডার, এটাকে আমাকে দিতে হবে, মানে এই যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি মাই এক্সামে, সরি মাই ড্রাইভের মধ্যে এআই এক্সাম, এটাকে। তো কানেক্ট করার নিয়ম হচ্ছে আমাকে এইটাকে আগে অ্যাক্সেস দিতে হবে, শেয়ার করতে হবে। এখানে এই যে মাই এআই এক্সাম, এর উপর ক্লিক করব, ক্লিক করে শেয়ারের উপর ক্লিক করব, শেয়ার, শেয়ারের উপর ক্লিক করে এই যে শেয়ারের এই এই অপশনটায় যাব, এই অপশনে গিয়ে এখানে অ্যাক্সেস চাইছে। তো আমি করব এনিওয়ান উইথ দিস লিংক, এনিওয়ান রেস্ট্রিক্টেড থাকে, এরকম রেস্ট্রিক্টেড থাকবে এটা, এটা এইরকম। যখন আমরা প্রথমবার এটা ক্রিয়েট করব এটা এইভাবে রেস্ট্রিক্টেড থাকবে, ঠিক ওপেন হবে আপনাদের সামনে এইভাবে। তো রেস্ট্রিক্টেডে ক্লিক করে আমি এটাকে করব কি ওপেন, সরি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলে এখানে আসবে ভিউয়ার। আমি এই ভিউয়ারটাকে ড্রপ ডাউন করে আমি এখান থেকে করব কি এডিটর। কেন এডিটর করব?
কারণ NA10 থেকে ভিডিওটা এখানে আপলোড করার জন্য আপলোডের অপশন দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, তার জন্য এডিটর। এডিটর করলাম, এটুকুই কাজ। এডিটর করে আমি ডান করে দেবো। ওকে, এবার এটা নাম কি রেখেছি, এআই এক্সাম। তো তো আমি NA10 এ চলে আসবো, এসে এখানে সার্চ করবো, যে রুট ফোল্ডার, এইখানে সার্চ করবো আমি এআই এক্সাম। এই যে সার্চ হচ্ছে, এই যে এআই এক্সাম চলে এসেছে সার্চ করে, এআই এক্সাম। এবার যদি আমি এইখান থেকে এই জিনিসটা না করতাম, অ্যাক্সেসটা না দিতাম, তাহলে কিন্তু এআই এক্সাম সার্চ করলে আসতো না, ও খুঁজেই পেতো না, কারণ ওইটার অ্যাক্সেস তো দেওয়া নেই। এবার আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা খুঁজে পেয়ে গেছে এআই এক্সাম। ওকে, এবার যদি আমি এখন এক্সিকিউট স্টেপ করি, তাহলে কি হবে, এই যে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা এই গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। এই যে গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। আমি যদি গুগল ড্রাইভে যাই, এই যে ভিডিওটা চলে এসেছে, ভিডিওটা চলে এসেছে। তো ভিডিও তো চলে আসলো, এইবার আমি চাইছি যে ওই যে যে ডেটাগুলো, ওই ডেটাগুলো আমার গুগল শিটেও আসুক, মানে এই শিটটায় আমি শিট ক্রিয়েট করে রেখেছি যার নাম হচ্ছে এআই এক্সাম। তো আমি এখানে যাব, এখানে গিয়ে নতুন আরেকটা নোড নেব, এইখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে নেব GWGLE, গুগল শিট। এই যে গুগল শিট, গুগল শিটের মধ্যেও এখানে 10টা অ্যাকশন নোট আছে। আমার কি কাজ, আমার কাজ হচ্ছে যে আমি ওই ডেটাগুলোকে শিটের মধ্যে আপলোড করব, শিটের মধ্যে ডেটাগুলোকে আপলোড করব, তার জন্য অ্যাপেন্ড ডেটা। তো এই যে অ্যাপেন্ড রো ইন শিট, এই যে যে অ্যাকশন নোটটা অ্যাপেন্ড রো ইন শিট, এটাকে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে এই যে শিট উইদিন ডকুমেন্ট অ্যাপেন্ড রো, দেন এখানে আমাকে চুজ করতে হবে, এখানে আমাকে সার্চ করতে হবে। তো আমি এখানে যখন ক্লিক করব, আমার কাছে এই যে এআই এক্সাম নামে একটা ইয়ে শিটের নাম চলে এসেছে। এটাকে আমি ক্লিক করব, কারণ আমার এখানে ওই শিটের নামই আমার এআই এক্সাম। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চুজ করতে হবে শিট। তো এটা আমি কি নাম রেখেছিলাম, এই যে শিট 1। তো এখানে আমার শিট 1ই আসবে। আমি এখানে সার্চ করছি, যে শিট 1 চলে আসবে, এই যে শিট 1। শিট 1 করার পর এবার ম্যাপ ইচ কলম ম্যানুয়ালি। এইবার এখানে আমাকে প্রতিটা ফিল্ডের মধ্যে কি কি ডেটা যাবে সেইগুলো আমাকে এখানে দিতে হবে। তো প্রথমে নেম, ইমেল, লিঙ্ক, ভিডিও নেম। তো আমি এটাকে একটু এইখানে এই অ্যারোতে ক্লিক করব, এই ফর্মটাকে ওপেন করব। কেন, কারণ ফর্মের মধ্যেই তো নেম, ইমেল, লিঙ্ক এবং ভিডিও নেম এইটা আসছে। তো আমি ফর্মের মধ্যে গিয়ে এইখান থেকে আমি নেমটাকে নেব, নিয়ে এইখানে ছেড়ে দেবো। ঠিক, ইমেলটাকে নেব এখান থেকে, ছেড়ে দেবো এখানে। এই যে এইখান থেকে আমি আমার লিঙ্কটাকে নেব, নিয়ে এইখানে ছেড়ে দেবো। এবং এই যে এন্টার ইউর ভিডিও, তার মধ্যে যে ফাইল নেম, এই ফাইল নেমটাকে নেব, নিয়ে ভিডিও নেমের এখানে ছেড়ে দেবো। দ্যাটস ইট। এবার আমি যদি এটাকে এক্সিকিউট স্টেপ করি, তাহলে কি হবে, আমার গুগল শিটের মধ্যে ডেটা চলে আসবে। তো দেখা যাক, গুগল শিটের মধ্যে ডেটা চলে গেছে, এই যে এক্সিকিউট হয়ে গেছে। আমি যদি গুগল শিটে যাই, এই যে ডেটা চলে এসেছে। বাট প্রবলেম হচ্ছে, আমি স্টুডেন্টদের কাছে একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম, লিঙ্কটা কোথায় পেলাম? এ তো ফর্মটা আমার NA10 এর মধ্যে রয়েছে। আমি যদি এখানে ম্যানুয়ালি এক্সিকিউট ওয়ার্কফ্লো করি, তাহলে এটা চলবে, ফর্মটা ওপেন হবে। এই যে এক্সিকিউট ওয়ার্কফ্লো করলে ফর্মটা ওপেন হচ্ছে। বাট আমি তো একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম, লিঙ্কটা কোথায় পাবো, এবং লিঙ্কটা ইউজ করতে গেলে কি করতে হবে? দেখুন, আমি এইখানে আসবো, এই যে ফর্ম সাবমিশন, এই ট্রিগার নোড, এটা এই ট্রিগার নোডে আমি ক্লিক করব, ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আগে স্টপ করতে হবে। ওকে, ওপেন করার পর এই যে যে লিঙ্ক, দেখুন একটা টেস্ট ইউআরএল এবং একটা প্রোডাকশন ইউআরএল। তো আমি প্রোডাকশন ইউআরএল ক্লিক করব। ক্লিক করলে একটা লিঙ্ক এই যে আমার সামনে আসছে, এটাকে ক্লিক করব। ক্লিক করে এইটাই ছিল সেই লিঙ্ক, এই টাইপের লিঙ্কই ছিল, সেটাও প্রোডাকশন ইউআরএল ছিল। এবং এটাকে নিয়ে যদি আমি এখানে ফেলি, ফেললে একটা এরর দেবে। দেখুন, প্রবলেম লোডিং ফ্রম প্রোডাকশন ইউআরএল। স্যার আপনি বলছেন যে এটাই ছিল লিঙ্ক, তাহলে ওইখানে কেন এরর আসছে? রিজন হচ্ছে, এই প্রোডাকশন ইউআরএল ব্যবহার করতে গেলে আমাকে আগে এই যে আমি ওয়ার্কফ্লোটা তৈরি করেছি বা এই এজেন্টটাকে আমাকে আগে পাবলিশ করতে হবে। তো আমি এই যে পাবলিশের অপশন রয়েছে, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমি পাবলিশ করে দেবো। ওকে, গট ইট। এইবার আমি এইখানে এসে আমি আবার এটাকে রিলোড করব। রিলোড করছি, দেখুন এই যে আমার ফর্ম ওপেন হয়ে গেছে। আমি এই লিঙ্কটাকে নিয়ে যদি অন্য কোনো জিমেলে চলে যাই, ধরুন আমি অন্য একটা জিমেলে যাচ্ছি, এই যে আমার অন্য একটা জিমেলে আসলাম, এখানে গিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে এন্টার করছি, এই যে ওপেন হয়ে গেছে। এইবার আমি এখানে এটাকে এখানে এর মধ্যে নাম দেব, এই যে চয়ন রয়, এবং আমার ইমেল দিলাম 2choyanroy@gmail.com।
এখানে দিতে হবে একটা লিঙ্ক। তো আমি গুগলের লিঙ্কটা দেব। আবার আমি যে কোনো লিঙ্ক দিতে পারি, বাট আমি গুগল লিঙ্কটাই কপি করছি। একটা লিঙ্ক দিতে হবে আমাকে এখানে। তো আমি আমার লিঙ্ক, এখানে লিঙ্ক দিয়ে দিলাম এবং একটা ভিডিও দিতে হবে, চুজ ফাইল করব। করে আমি ডেস্কটপে আসব। ডেস্কটপ থেকে আমি একটা যে কোনো ভিডিও আমি এখান থেকে দিয়ে দেবো। ওপেন করছি, ওপেন হলো। এখানে সাবমিট করব। সাবমিট করলে এটা দেখুন অটোমেটিক কিন্তু আমার গুগল ড্রাইভের মধ্যে এবং গুগল শিটের মধ্যে অটোমেটিক ডেটা চলে যাবে। আমাকে কিচ্ছু করতে হবে না, না আমাকে এই এর মধ্যে এসে আমাকে কিছু করতে হবে। এইখানে আমাকে কিচ্ছু করা লাগবে না, এই জায়গায় আমার কিচ্ছু হবে না। এটা পাবলিশ হয়ে গেছে মানে এটাকে এবার বন্ধ করে দাও। এবার এটা গ্লোবালি চলবে, মানে এই লিঙ্কটা আমি যাকে প্রোভাইড করব সেই রকম ভাবে ডেটা আপলোড করতে পারবে। তো এই যে আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার আমি যদি চলে আসি আমার গুগল ড্রাইভের মধ্যে, দেখা যাক গুগল ড্রাইভে আসছি, এই যে ভিডিও চলে এসছে। এবং আমি এআই এক্সামের মধ্যে যদি আসি, এই যে আমার ডেটাও চলে এসছে। তো এটা আমার পুরোনো ডেটা, ডিলিট হয়নি, আমি ডিলিট করতে চেয়েছিলাম বা ডিলিট হয়নি। আর এটা আমার নতুন ডেটা। তো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম।